শেয়ার মার্কেটে ইনভেস্ট করা এটা রিস্কি, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা কিভাবে সেফলি এবং রিস্ক ফ্রিভাবে আমরা কিভাবে ইনভেস্ট করতে পারি? বেঞ্জামিন গ্রাহামের একটা বিখ্যাত বই আছে, যে বইটাকে যে ইনভেস্টিংয়ের মাস্টার বুকও বলা হয়, যে বইটাকে ফলো করে আজকে ওয়ারেন বাফেট হয়েছেন। তো সে বইটা হচ্ছে দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর। সবাই জানে যারা ইনভেস্ট করে। সেখানে একটা কথা তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা শেয়ার বাজারে যে টাকা দিয়ে বা যে ভ্যালুটা দিচ্ছি সেটা কি তার অ্যাকচুয়াল ভ্যালু? মার্কেট কিন্তু নানাভাবে, মার্কেটের মধ্যে অনেক কিছু জিনিস কাজ করে, ইমোশন কাজ করে। একটা জিনিস খুব সহজে বোঝা যাবে যে কোথাও একটা যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের সঙ্গে কোম্পানির কি সম্পর্ক, যে কোম্পানির তার ভ্যালু কমে যাচ্ছে। অর্থাৎ আমরা যে ভ্যালুটা অনেক সময় দিচ্ছি সেই ভ্যালুটা তার এক্স্যাক্ট ভ্যালু নয়। এই জন্য বলা হচ্ছে চিপ প্রাইসে কেনা। চিপ প্রাইসে কেনার জন্য আমাকে ওয়েট করতে হবে, ওয়েট অ্যান্ড সি। যে কোনো জিনিসে পেশেন্স তো দরকার। এখানে ওয়ারেন বাফেট যেটা বলছেন যে অ্যাক্টিভ ইনভেস্টার, প্যাসিভ ইনভেস্টার। আমরা প্যাসিভ ইনভেস্টার হতে পারি যেটা আমরা মার্কেট থেকে রিস্ক ছাড়া, উইদাউট টেকিং এনি রিস্ক আমরা আর্ন করতে পারি এবং খুব সহজে। ওয়েট করতে হবে, পেশেন্স রাখতে হবে, যখন তখন কেনা নয়। এবং একটা কথা এখানে বলা যে আমরা সেই সঠিক সময়টা চুজ করব কী করে। বছরে এরকম সময় আসে, দুবার তিনবার তো আসেই, যে মার্কেট যখন ক্র্যাশ করে। আই রিপিট, যে মার্কেট ক্র্যাশ করে, অর্থাৎ শেয়ার বাজার পুরোটা যখন ধস হয়, কিন্তু কোনো একটা শেয়ার, কোনো একটা স্টক, যে স্টকে আমি ইনভেস্ট করতে চাইছি সেই স্টকের দামটা পড়তেই পারে, কিন্তু আমার ইন্টারেস্টটা হচ্ছে যখন পুরো শেয়ার বাজারের পতন, যে কোনো কারণে হতে পারে, শেয়ার বাজারে যখন পতন হয় তখন আমি যে শেয়ারে ইনভেস্ট করতে চাইছি সেটাও নিশ্চয়ই তার পতন হবেই এবং তার ভ্যালুটা অনেকটা কমে যায়। এই সুযোগটাকে আমরা কেন কাজে লাগাই না? এই সুযোগটা এত বড় সুযোগ, যেটা অনেক সময় আমরা এখান থেকে অনেক আর্ন করতে পারি। আমরা এটাকে অনেক সময় চৈত্র সেল বলি, যে এরকম সেল, এরকম ডিসকাউন্ট, এরকম চিপ প্রাইসে আমি একটা স্টক যেটা 1000 টাকায় ছিল আমি যদি 600-500 টাকায় পেয়ে যাই, সেখানে অসুবিধা কোথায় আমার কিনতে? এবং এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি যে কোম্পানিটা চুজ করছি সেই কোম্পানির রেপুটেশন কি, সেই কোম্পানি নিফটি 50-র মধ্যে বা নিফটি 100-এর মধ্যে অ্যাটলিস্ট আছে কি, বা সেই কোম্পানির সম্বন্ধে আমি কি জানি, সেগুলো তো অবশ্যই একটা খুব নর্মাল ফ্যাক্ট। কারণ আমি যেটাতে ইনভেস্ট করছি সেই কোম্পানিটা রেপুটেড হবে এবং মার্কেট যখন ক্র্যাশ করছে তার সুবিধা নিয়ে আমি ইনভেস্ট করছি যত আমার ক্যাপাসিটি রয়েছে। এবং ইনভেস্ট করার সময় একটা কথা মাথায় রাখতে হবে, যখন মার্কেট ক্র্যাশ করলো একসঙ্গে নিজের সমস্ত টাকাটা ইনভেস্ট নয়। কারণ আজকে মার্কেট ক্র্যাশ করলে এটা তো আর একদিনের কিছু নয়। মার্কেট ক্র্যাশ করলে একটা 15-20 দিনের একটা ব্যাপার থাকে, অনেক সময় 1 মাস ধরেও মার্কেট ক্র্যাশ চলতে থাকে। তাহলে সেখানে আমি কি করে বুঝবো যে মার্কেটটা কত দূর পর্যন্ত নামবে? বা আমি সবসময় আমি চাইবো বেস্ট ভ্যালু দিয়ে আমি আমার যে স্টকটাকে পারচেস করতে, তাহলে কোথায় গিয়ে থামবে? এখানে একটা জিনিস বলার, যে আমি যখন কোনো যে ভ্যালুতে প্রাইস দিয়ে আমি কোনো স্টক কিনতে চাইছি, আমি 2 দিন 3 দিন পরে দেখলাম সেই স্টকের প্রাইসটা আরও কমে গেছে, তার মানে এক্স্যাক্ট ভ্যালুটা কোনটা সেটা কী করে বুঝবো? তার জন্য এত বোঝার দরকার নেই। তার জন্য হচ্ছে স্টেপ বাই স্টেপ ইনভেস্ট করা, যে আজকে কিছুটা ইনভেস্ট করলাম, আবার 2 দিন ওয়েট করলাম, আবার মার্কেট ক্র্যাশ করেছে, আবার কিছুটা কিনলাম, এইভাবে কিনতে যাব। সেই স্টকটার যত দাম কমবে আমি তত কিনবো এবং সেই পরিমাণ টাকা আমার কাছে থাকতে হবে এবং ওইভাবে পাটে পাটে কিনতে হবে, একসঙ্গে সমস্ত ইনভেস্টমেন্ট করে দেওয়া নয়। এখানে একটা শেয়ারের কথা উল্লেখ করব, যে শেয়ারটা হচ্ছে টাটা মোটরস, যেখান থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক সুইং করেছি এবং অনেক রিসেন্ট টাইমেও প্রচুর টাকা সেখান থেকে আর্ন করেছি। টাটা মোটরসের 31শে জুলাই 2024-এ 1156 টাকা প্রাইস ছিল এবং সেই প্রাইস তো বলার নেই, যারা অনেক কম দামে যারা কিনেছিল তাদের জন্য বিশাল সুযোগ ছিল সেখান থেকে সেল আউট হয়ে বেরিয়ে আসা। যারা বেরিয়ে আসেননি তারা ঠিক আছে, আরও অনেক দিন পর্যন্ত ওয়েট করতে হবে 1156-তে যাওয়ার জন্য। এবং 20 ডিসেম্বর 2024-এ 724 টাকা এসছে। আচ্ছা, এটা কি
বেস্ট প্রাইস ছিল না, ডিসেম্বর মাসে কিন্তু মার্কেট ক্র্যাশ করেনি। কোনো একটা কারণবশত টাটা মোটরসের কোনো আমেরিকান তার যে জাগুয়ার কিছু তার যে প্রোডাক্ট সেটা সেল নিয়ে কিছু সমস্যা হয়েছিল। তো হোয়াট এভার যাই হোক, কোনো কারণবশত তার ব্যক্তিগত ব্যাপার টাটা মোটরসের, তার জন্য তার প্রাইসটা কমেছে। তার মানে সে 1000 বা 1100 থেকে 700-তে চলে এসেছিলো, 724 চলে এসেছিলো। সেখানে আমার কোনো ইন্টারেস্ট নেই, কারণ আমি সবসময় সুযোগ খুঁজব যখন বাজারের পতন হবে, মার্কেট ক্র্যাশ করবে। কারণ কোনো ব্যক্তিগত কারণে যখন কোনো স্টকের প্রাইস পড়তে থাকে না, সেটা অনেক পড়লেও আমার তাতে ইন্টারেস্ট নেই। কারণ আমাকে অনেক নিউজ রাখতে হবে যে সেই তার ইন্টারনাল কোনো খবর কি আছে, বা তার কোম্পানির কোনো কিছু সমস্যা আছে নাকি, বা কি হচ্ছে না হচ্ছে, অনেক খবর আমরা জানতে পারি না। বা যারা আমরা ডেইলি বেসিসে কাজ করছি, অন্য কোনো জব করছি, নিউজ রাখাটাও অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আমরা বলছি যে রিস্ক ফ্রিভাবে ইনভেস্ট করা। রিস্ক ফ্রিভাবে ইনভেস্ট করা মানে আমি তার কোম্পানির ব্যক্তিগত কোনো সমস্যা হয়েছে সেটাতে আই হ্যাভ নো ইন্টারেস্ট, সেখানে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট তখন যখন বাজার পতন হবে, যখন শেয়ার মার্কেট পুরোটা ধস হবে। এবং এরকম সুযোগ যখন আমার কাছে আসে, সেটা ছাড়ার কোনো প্রশ্ন নেই। তাহলে 20 ডিসেম্বরে যে টাটা মোটরসের যে প্রাইস কমে গেছিলো, আমার সেখানে কোনো ইন্টারেস্ট ছিল না। মার্চ মাসের 3 তারিখে শেয়ারের দাম টাটা মোটরসের 606 টাকায় নেমে যায়, এবং সেই সময়ে অন অ্যান অ্যাভারেজ 612 টাকা করে কেনা ছিল। আমার 1000-এর ওপরে শেয়ার ছিল, এবং সেই শেয়ারটা আমি বিক্রি করে দিই সেটা 20 তারিখে, সেই মাসের অর্থাৎ মার্চ মাসের 20 তারিখে, সম্ভবত 685 এরকম একটা টাকাতে। এবং আবার ওয়েট করতে থাকি। আবার কিন্তু পুরো বাজার ক্র্যাশ করেছিল এপ্রিল মাসে, এবং সেটা ছিল সম্ভবত 7ই এপ্রিল। এবং তখন মার্কেট একেবারে টাটা মোটরস নেমে যায় 535 টাকার মতো এরকমের। এবং তারপরে আমার সেই সময় যে কেনা ছিল অন অ্যান অ্যাভারেজ 553-54 এরকম একটা অন অ্যান অ্যাভারেজ ছিল। কারণ লোয়েস্ট প্রাইস 535 এসেছিলো, মানে সেই প্রাইসে আমি কিনতে পারবো এমন নয়। কারণ একটা 5-7 দিন ধরে একটা কেনা থাকে, অন অ্যান অ্যাভারেজ 554 টাকা এরকম ছিল। এবং সেটা এই মাসে 12 তারিখে, মে মাসের 12 তারিখে সেই শেয়ারের দাম 720 টাকা এসেছিলো, 718 টাকায় বিক্রি করে বেরিয়ে যায়। এখানে কোনো রিস্ক ছিল না। আমি যখন দেখলাম যে মার্কেট যখন পুরোপুরি ক্র্যাশ করেছে, সেখানে মার্কেট যখন আবার রিটার্ন ফিরবে, সে সবাইকে নিয়ে ফিরবে, সে একা টাটা মোটরস সেখানে পড়ে যাবে না। সে যখন মার্কেট যখন রিভাইভ করবে না, সে সবাইকে নিয়ে রিভাইভ করবে। আবার যখন ইন্ডিভিজুয়াল কোনো শেয়ার পড়ে, সেটা একটা অন্য ব্যাপার, তার কোম্পানির ব্যক্তিগত কোনো সমস্যা থাকতে পারে। আমার কথা হচ্ছে যে আমরা যারা অ্যাক্টিভ ইনভেস্টর নই, যারা প্যাসিভ ইনভেস্টর, যারা আমরা অন্য কোনো কাজ করছি, তাহলে আমরা এইরকমভাবে ইনভেস্ট করে নিজেকে পুরো রিস্ক ফ্রি, কোনো রিস্ক নেই, আমরা আমাদের হার্ড অ্যান্ড সোল যে টাকাটা, যেটা কষ্ট করে আমরা অন্যভাবে আর্ন করছি, সেখান থেকে আমরা কেন এমনভাবে ইনভেস্ট করে দেব সেখান থেকে আমাদের ওয়েট করতে হতে পারে, বা অনেক দিন, 1 বছর 2 বছর পর্যন্ত ওয়েট করতে হতে পারে। তো একবার আমার সঙ্গে এরকম হয়েছিল যে একটা শেয়ারে অনেক দিন পর্যন্ত ওয়েট করতে হয়েছিল। তো এরকম যদি আমরা করতে থাকি যে অপরচুনিটিস্ট, সুযোগের সদ্ব্যবহার করা, মার্কেট যখন পুরোপুরি ক্র্যাশ করেই যাচ্ছে, পুরো দাম কমে গেছে, চিপ প্রাইসে আমি কেন কিনবো না, চিপ প্রাইস এলে আমি কেন কিনবো না, এবং এই সময় পর্যন্ত ওয়েট করা। অনেকে বলে যে ইনভেস্ট করে পেশেন্স, আমি বলি না, যে মার্কেটের যে চিপেস্ট প্রাইস পাওয়ার জন্য পেশেন্স রাখা। কখন দাম কমছে, অপরচুনিটিটাকে আমি গ্র্যাব করব, সেই সুযোগটাকে হাতছাড়া করব না। এবং এভাবে সেফলি ইনভেস্ট করা যায়। যার কাছে যত আছে, যারা শেয়ার মার্কেটে ভয় পায়, তাদের এখানে এইভাবে যদি ইনভেস্ট যদি করো, তাহলে আশা করছি সেইভাবে ভয়ের কিছু নেই, এবং খুব সহজে এবং সেফলি ইনভেস্ট করতে পারবে।